হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিজ ব্লগস। আমি ওয়াহিদা। আজকে নিয়ে চলে এসেছি বেবিদের জন্য ওটসের খিচুড়ি। একঘেয়েমি খিচুড়ি খেতে খেতে বাচ্চারা বোর হয়ে যায়, তখন কিন্তু আপনারা এই ওটসের খিচুড়িটি দিতে পারেন। এটা কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তাহলে খিচুড়িটি বানাতে কি কি লাগছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 5 রকমের সবজি: আলু, পটল, ঝিঙে, পেঁপে, সাদা কুমড়ো, আর নিয়েছি ওটস, আর এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে চলে যাই রান্নার প্রসেসে। পুরোটাই আমি দেশি ঘি দিয়ে তৈরি করব। আর ঘিয়ের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ঘিয়ের রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ঘিয়ের উপরে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর দিয়ে দিলাম সব সবজিগুলো, তারপর হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নেব। আর সবজিগুলো একটু ছোট ছোটোভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আর মুগ ডালটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে একটা টাইট কন্টেনারে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন ডালটাকে নিয়ে নিই। ওই জন্য ডালটাকে আর ভাজার প্রয়োজন হয় না। তারপর ওটসটা আমি দিয়ে দিলাম। ওটসটা দিয়েও হালকা একটু নেড়ে নেব, তাহলে ওটসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো 2-3 মিনিট নাড়ার পর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এগুলো করতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে, আমি এটা করছি প্রেসার কুকারে, পরিমাণ মতন জল দিয়ে 4টে সিটি দিলেই একদম রেডি হয়ে যায়। তারপর যদি মনে হয় যে জলটা একটু বেশি হয়ে গেছে, তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটু ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। আমি এখানে প্রেসার কুকারে করেছিলাম। আর আমি যে কোয়ান্টিটিটা করেছি সেটা কিন্তু 2টো বাচ্চার অনায়াসে খাওয়া যাবে। এখানে আমার দিদির ছেলে ছিল, ওই জন্য আমি দুজনের জন্য একসঙ্গে করেছি। এই যে খিচুড়িটা আমার এখানে একদম রেডি। জলটাও খুব বেশি নেই, একদম ঠিকঠাক হয়েছে। তো আপনাদের জলটা যদি বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু গ্যাসে ফুটিয়ে নেবেন। তারপর এই যে আমি এখানে খাবারটা সার্ভ করছি, আর এর উপর থেকেও আমি দেশি ঘি অল্প করে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। ওটস রান্না করতে কিন্তু সেরম টাইম লাগে না। হাঁড়িতে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ওটসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো চাইলে আপনারা হাঁড়িতেও করতে পারেন, প্রেসার কুকারেও করতে পারেন। ওটস দিয়ে কিন্তু আরও অনেক কিছু বেবিদের জন্য বানানো যায়। ওটসের পায়েস হয়, ওটসের সেরেলাক হয়, সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওটসের খিচুড়ি আপনারা 7 মাসের পর থেকে বাচ্চাদেরকে এভাবে দিতে পারবেন। এই খিচুড়িটা আমি আমার ছেলের জন্য আজ প্রথম বানিয়েছি। আরিস তো খুব ভালো করেই খেয়েছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু এভাবে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন। ওটসে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। ওটস খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এটা আপনারা লাঞ্চে অথবা ডিনারে আপনার বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চাদের রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।